লাইট জ্বালাতে এবার আর প্রয়োজন হবে না কোনো ব্যাটারি কিংবা কারেন্টের, শুধুমাত্র পানি এবং লবণ দিয়েই দূর হবে অন্ধকার। বিশেষ এই প্যাকেটের মধ্যে সামান্য পরিমাণ লবণ ও পানি মিশিয়ে সামান্য ঝাঁকুনি দিতে হবে। এরপর এর সঙ্গে থাকা সুইচটি অন করে দিলেই মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যাবে চারিদিক। ছোট্ট এই গ্যাজেটটির নাম ওয়াটার ল্যাম্প, অনেকে এটিকে ইলেকট্রোলাইট ল্যাম্প নামেও ডেকে থাকেন। ইনোভেটিভ এই আবিষ্কারটি মূলত তড়িৎ রসায়নের ফর্মুলাকে কাজে লাগে কোনো প্রকার বিদ্যুৎ বা ব্যাটারির সংযোগ ছাড়াই লাইট জ্বালাতে পারে। বর্তমানে বাংলাদেশেও বিশেষ এই ওয়াটার ল্যাম্পটি পাওয়া যায়। মাত্র 450 থেকে 500 টাকা খরচ করলেই আপনি কিনতে পারবেন এই লাইটটি। ইমার্জেন্সি সিচুয়েশনে টর্চ লাইট হিসেবে এই গ্যাজেটটি কিন্তু বেশ কাজের। এর ঠিক মধ্যভাগে থাকা ছোট দুইটি এলইডি লাইটের সাহায্যে আশপাশের কয়েক মিটার এলাকা একদম পরিষ্কারভাবেই দেখা যায়। একবার 8 থেকে 10 গ্রাম লবণ ও 200 মিলি পানি ভরলে প্রায় 48 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে বিশেষ এই লাইটটি। কিন্তু আপনি জানেন কি এই ওয়াটার ল্যাম্পগুলো কিভাবে কাজ করে, কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? লবণ ও পানি দিয়ে তৈরি ওয়াটার ল্যাম্প বা ইলেকট্রোলাইট ল্যাম্প মূলত তৈরি করা হয় একটি সাধারণ ইলেকট্রোকেমিক্যাল সেল ব্যবহার করে। এই সেল বা কোষে লবণযুক্ত পানি ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। পানিতে দ্রবীভূত এই লবণের কারণেই মূলত এর মধ্যে ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়, যার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। বাড়িতেই যদি আপনি ওয়াটার ল্যাম্প তৈরি করতে চান, তবে প্রথমে একটি প্লাস্টিক বা কাঁচের পাত্রে 1 কাপ বিশুদ্ধ পানি নিতে হবে এবং এতে 2 থেকে 3 চামচ সাধারণ খাবার লবণ মেশাতে হবে। এই লবণ পানিতে গলে গিয়ে পজিটিভ ও নেগেটিভ প্রান্তের সৃষ্টি করবে, যা বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। এরপর প্রয়োজন হবে জিঙ্ক বা দস্তা এবং তামার দুটি ধাতব পাত। এই দুটি ধাতু বৈদ্যুতিক বিভব পার্থক্য তৈরি করে, যা বিদ্যুৎ উৎপন্ন করতে সাহায্য করে। দস্তার পাত মূলত নেগেটিভ প্রান্ত এবং তামার তার মূলত পজিটিভ প্রান্ত হিসেবে ব্যবহার করা হয়। জিঙ্ক থেকে ইলেকট্রন মুক্ত হয়ে তামার পাতের দিকে প্রবাহিত হয়, যা একটি ছোট সার্কিট তৈরি করে। এই ইলেকট্রন প্রবাহ এলইডি আলো বা ছোট বাল্ব জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। ইলেকট্রোড আলাদাভাবে তারের মাধ্যমে এলইডি এর 2 প্রান্তের সাথে সংযুক্ত করতে হবে। যেহেতু লবণ পানির দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাই এই সার্কিট সম্পূর্ণ হয়ে গেলে এলইডি লাইটগুলো জ্বলে উঠবে। যদিও এই লবণ পানির